গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে সকালটা শুরু করলাম একটু অন্যরকমভাবে বলতে সকালবেলা উঠে কিন্তু ওই পাশ ধোয়াধুয়ি সমস্ত হয়ে গেছে। বাসি কাজকর্ম আমার শেষ, কিন্তু ঘরের বিছানা ওঠানো হয়নি। বর্মশাই এই মাত্র উঠলো, সে গেছে ব্রাশ করতে, বাথরুমে গেছে, তারপর ব্রাশ করবে, ঘরে আসবে। এখন 15-20 মিনিট ধরে রাখো। তো আমি গ্রিলটা ধোয়া হয়নি, গ্রিলটা আজকে একটু ধোবো, নিচটা ধোবো। এত ধুলো হয়, দরজাটা মুছবো, ওই কারণে এই পাশের দরজাটা খুললাম। তো এখন কটা বাজে না, ওই 7:15-20 বাজে। তো এখন রাস্তার দিকে বাড়ি, হ্যাঁ, মানে প্রতিদিন ধোয়া সম্ভবও হয় না। রোজ দিন ধুলে ভালো হয়, জানি রাস্তার পাশে মানে রোজ দিন ধুতে হবে, কিন্তু রোজ দিন ধোয়া না সকালবেলা সম্ভব হয় না। বলতে কাজের মানে সময় কুলোয়, জানো তো। কিন্তু এই রাস্তায় এত দোকানদানি না, মানে লোকে যেন হাঁ করে তাকিয়ে থাকে, যেন মনে হয় নতুন লোক দেখছে না নতুন জিনিস দেখছে না কি, কে জানি না। লোকজন মানে একটু বেলা হয়ে গেলেই তুমি আর কোনো কিছু, সামনের আশেপাশে দোকানগুলো খুলে যায়। আর এত সকালে না আমার এইসব করতে একদম মাথা থেকে বেরিয়ে যায়, জানো তো। তা আজকে হঠাৎ মনে পড়াতেই ঝট করে ফোনটা ক্যামেরা অন করে এই যে শুরু করেছি এগুলো মোছামুছি। তো যাই হোক, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি অনেক প্রণাম, আর ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। ওই যে বললাম মনে পড়ে গেছে ভিডিও করার কথা, ওই কারণেই ভিডিওটা অন করে ফেলেছি। আর কাজটা আজকে করব, ওই জন্যই প্রতিদিনই করার চেষ্টা করি, কিন্তু একদিন দুদিন সেই কামাই পড়ে যায়। তো এই যে বরমশাই এসে বসে পড়েছে, দেখো খালি গায়ে আছে, ভিডিওটা করাটা উচিত হয়নি, তবুও ও খেয়াল করেনি যে ক্যামেরা করা আছে, আর আমারও খেয়াল নেই যে ক্যামেরাটা অন হয়ে আছে, বুঝতে পারছো। তো যাই হোক, চলো এখন আমি এই যে চা বসাই। দিনের দাঁত তো মুখ ধোয়া হয়ে গেছে, বিছানাটা গোছাবো, আগে চাটা দিয়ে দিই, তারপর বিছানা গোছাবো। মশারিটা খুলে সমস্ত গুছিয়ে নিই, দিয়ে চা দেবো। তো দূরের কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন, তারা জানিও ভিডিওটা কেমন লাগছে। আর তোমরা একটা লাইক কমেন্ট করো, তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট ভীষণই ভালো লাগে। প্রতিদিনই এক কথা মনে করিয়ে দিই তোমাদেরকে, তোমরা তবু একটা লাইকও দাও না, একটা কমেন্টও করো না। তো যাই হোক, চলে আমি একটা ভিমবার সাবান বের করেছি, কারণ রান্নাঘরের সাবানটাও শেষ হয়ে গেছে বাসন মাজার, আর তোমার ঠাকুর বাসন যে মাজি সেখানে সাবানটাও শেষ হয়ে গেছে। এই সাবানটা অন্য একটা ডিবায় ছিল, আর যে সাবানগুলো কোথায় রেখেছি সেটাই আর খুঁজে পাচ্ছি না। আর চা পাতা বের করতে হবে, সেটাও খুঁজছি, সেটাও খুঁজে পাচ্ছি না। দেখছি, দাঁড়াও, জায়গা রাখার তো অভাব ভীষণ, জানোই। এই ডিবা ওই ডিবা সেই ডিবা এইরকম করে রাখতে হয় আমাকে। তো দেখা যাক, দাঁড়াও। এ মাসে অবশ্য অনেক জিনিসই থেকে গেছে, ভাবছি এই মাসে কোঅপারেটিভ থেকে খুব কম জিনিসই ওঠাতে হবে। তো প্রতিদিন কী টিফিন খাবে জানি না, বলছি চিড়া খাবে, বলছে না। তো খাটের উপরে বসে আছে, আমি খাটের নিচে যে জিনিসগুলো খুঁজছি, এখনও চা খাওয়া হয়নি, বললামই তোমাদের। চা পাতাটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও। মানে গোটা প্যাকেট একটা শেষ হয়ে গেছে, আর একটা গোটা প্যাকেট এই যে খুলতে হবে, এই দেখো, দেখেছো। আজ তো 25 তারিখ হয়েই গেল। তো প্রতিদেব একটু বাজারে যাবে, পাঠাবো একটু ফুলমালা আনতে। তো চলো এখন চা পাতাটা নিয়ে চাটা করে ফেলি। এই দেখো, স্কচ ব্রাইটটা নতুন নিয়ে এসে রেখেছি, কিন্তু রান্নাঘরে স্কচ ব্রাইটটা ভালো আছে বলে এটা আর বের করবো না, থাক। এই যে দুটো সাবান বের করে নিলাম, কাজে লাগবে, চলো। তো আজকে তো বুধবার, আজকে ফুলমালার দরকার নেই, কিন্তু কেন পাঠিয়েছি সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি। এই দেখো 8:30 বাজতে যায়, আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্মশাই গেছে বাজারে। তো চপ নিয়ে এসছে প্রতিদেব, মুড়ি খেয়ে যাবে বললো, তাই জন্য আমি পেঁয়াজ আর শসা করতে বসে পড়েছি। স্নান করতে গেছে সে, তো শসা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে দেবো, চপ দিয়ে খেয়ে দিয়ে ডিউটি যাবে। তো আমার জন্য নিয়ে এসছে, কিন্তু ফ্রিজে অনেক বাসি তরকারি আছে, বাসি বলতে কাল রাতে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি পড়ে আছে। তো দেখা যাক। এখন তো ফুলমালা আনিয়েছি বললাম তোমাদের, আজকে তো মঙ্গলবার নয়, বুধবার, তো ফুলমালা দরকার ছিল না। আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, পরে তোমাদের বলছি, তোমরা হয়তো বুঝতেই পারছো যারা যারা ভিডিও দেখছো, তো পরে বলবো তোমাদের। তবে তেমন কিছু মনটা আমার ভালো নেই, কারণ মেয়েটা কাছে নেই বলে। আর এখন মেয়েটা আসতেও পারবে না, তার ছুটি নেই, তো এই কারণে মনটা খুব একটা ভালোও নেই। আবার অন্যদিকে আজকে সকাল থেকে কোনো কাচা ধোয়া করিনি, ভাবছি স্নান করার সময়, আজকে রোদ বেরিয়েছে প্রচণ্ড।
কালকে রাতেও বৃষ্টি হয়েছে, অল্প ঝড় বৃষ্টি, পরশু রাতেও অল্প ঝড় বৃষ্টি হয়েছে। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে জানিও। তো বৃষ্টিটা খুব একটা হয়নি, আর ঝড়ও সেরকম বেশি হয়নি, অল্পই হয়েছে, কিন্তু হয়েছে। যার জন্য ওয়েদারটা আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা। থাকুক ঠান্ডাটা, জানো তো, গরম পড়লেই তো জীবন আকপাক করতে থাকে। এই দেখো মুড়ি আর চপ নিয়ে এসেছি, যে শুধু চপ নিয়ে এসেছি, যে মুড়িটা আমি নিয়ে এলাম। শসা পেঁয়াজ মুড়ির নিচে আছে, চপটা দিয়ে মাখিয়ে দিই। দাঁড়াও, আমার জন্য নিয়ে এসছে, নিচে থাক এখন। এই চপগুলো কিন্তু খুব সুন্দর বানায় আমাদের এখানে, জানো তো। দামটা একটু বেশি নেয়, 6 টাকা না 7 টাকা করে নেয় এখন, কিন্তু চপগুলো খুব সুন্দর, খুব টেস্ট চপগুলোর। আর আমার প্রতিদেব তো চপ খেতে ভীষণই ভালোবাসে, আমিও ভালোবাসি যদিও বা। তো বর্মশাই ডিউটি বেরিয়ে গেলো, তার পিছনে পিছনে আমি এসেছিলাম। গাছগুলো দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টির জল পড়াতে দেখো গাছগুলো যেন আরও ডানাপানা মেরে বেড়েছে। দেখো, যতই যাই হোক, যতই জল দাও, যতই সার দাও, যাই করো না কেন, মানে বৃষ্টির প্রকৃতির সৌন্দর্যই আলাদা। প্রকৃতি দেখো, তার একটু বৃষ্টিতেই দেখো গাছপালাগুলো কি সুন্দর সবুজ হয়ে লকলক করছে। জবা ফুলের কালারটা দুর্দান্ত হয়েছে, জানো তো। আর পেয়ারা গাছে দেখো, পেয়ারা বলছি, লেবু গাছে কত ফুল এসছে, কুড়ি এসছে, ফুল এসছে, দেখো কি ভালো লাগছে না দেখতে। সত্যি গাছেই ফুল সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। ওই জন্য একটু দাঁড়িয়ে করে ভিডিও করলাম, কারণ না ভিডিও করে থাকতে পারলাম না, মানে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। যেহেতু আমার নিজের ভালো লাগছে, হয়তো তোমরাও অনেকেই গাছপালা ভালোবাসো, আমি তো ভীষণই ভালোবাসি, কিন্তু আমার জায়গার অভাবে আমি একটা দুটো গাছও আর লাগাতে পারি না, আর ইচ্ছেও করে না। এত গাছ নষ্ট হয়ে গেছে, আর ভালো লাগে না। তো চলো, এই যে আমিও দাঁড়িয়ে আছি রোদটায়, মিস্ত্রি ওই পাশে কাজ করছে। রোদটায় দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে এই যে প্রতিদিন বেরিয়ে গেল বললাম, তারই পেছনে পেছনে এসছিলাম, ওই জন্য দাঁড়িয়ে আছি রোদটা একটু। সকালে এখন 9টা বাজতে যায়, তো হালকা হালকা রোদটা বেশ ভালো লাগছে। কিন্তু আর দুদিন পর এই রোদটাই আর ভালো লাগবে না, ওই দোল পর্যন্ত মনে হয়। চলো, আকাশটা বেশ ঝলমল করছে। দেখো গাছপালাগুলো কেটে দিতে আকাশটা আরও বেশি দেখো ফাঁকা ফাঁকা লাগছে। আর রোদটাও ভালো মতন উঠেছে, তো ওই কারণে মনে হচ্ছে কত আলো, কত রোদ। ওই যে গাছগুলো কেটে দিয়েছে, কেমন গাছগুলো কেটে দিতে ন্যাড়া ন্যাড়া লাগছে দেখো। যার তো যা, এই যে গাছগুলো সরিয়ে এনেছে। চলো, আমি অনেক কাজ লেগে পড়েছি। আজকে দুপুরে রান্না সেরকম তাড়া নেই, কারণ বর্মশাইয়ের আজকেও দুপুরে হচ্ছে নিমন্ত্রণ তার অফিসেই। তো সেই কারণে সে খেতে আসবে না, আর এখানের অফিসে কাজও নেই। ওই কারণে বললো তুমি একা যাই হোক একটু করে খেয়ে নিও, রাত্রে তখন দেখা যাবে। তো ওই কারণে আমি পরে একটু রান্না করব। তো রান্না বলতে তরকারিপাতি বেশিরভাগই কালকের ফ্রিজে আছে, ওই জন্য একটু ভাত আর একটু ডিম যাই হোক কিছু করে নিলে হয়ে যাবে। আজকে মাছটা জানাইনি, ইচ্ছে করেই আনাইনি, যেহেতু বর্মশাই খাবে না ওই কারণে আনাইনি। একার জন্য আর ভালো লাগে না। কালকে তখন আনাবো একটু বেশি করে, কালকেও হবে, শনিবার রবিবারও হয়ে যাবে। কারণ শুক্রবার তো আমি খাই না, ছেড়ে দাও, খাইও না, করিও না বাড়িতে। তো চলো, ঘরগুলো একটু ঝেড়ে নিই, অনেক দিন ঝাড়াও হয়নি। আর তার সাথে বিছানার চাদরটা তুলেও ধুয়ে নেব, কারণ রোদ উঠেছে। তার উপরে মিস্ত্রিরা আজকে কম মিস্ত্রি কাজে লেগেছে ওই পাশে, তো ওই কারণে মানে জায়গা আছে মেলানোর। চাদরটাও কেচে নেবো, আর বরের যে জামা প্যান্টের সেটটা আছে ওটাও কেচে নেব। কেচে ধুয়ে মিলে দিলে 1 ঘন্টাও যাবে না, শুকিয়ে যাবে। তা আমার স্নান পুজো হয়ে গেছে। ঘরটার অবস্থা দেখো, লেপটা বালাপোষ এগুলো সমস্ত রোদে দিয়েছিলাম। কি বলো তো, এগুলো না এবার তুলতে হবে, এবার তো ঠান্ডা কমে গেছে, এগুলো না তুললে হবে না। তো রোদ খাইয়ে নিলাম একটু, যেহেতু আজকে জায়গা আছে বললাম, মিস্ত্রিরা কম লেগেছে। দেখো, চাদর তুলে কেচে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে, দেখেছো। কেচে ধুয়ে ভালো করে নিগড়ে মিলে দিয়ে আমি স্নান পুজো করেছি। এই দেখো, পুজো আমার হয়ে গেছে। আজকে ফুলমালার সাথে না একটু জবা ফুল দিয়েছিলো, ওই জন্য পুজো করে নিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। তো ফুলমালা সেরকম কিছু আনেনি, জেঠিমার ওখানে মায়ের যেহেতু পুজো পট আছে, মানে মা কালীর, কালীঘাটের মায়ের, তো ওই কারণেই হচ্ছে 1টা বাজে, দেখেছো। ওই কারণে ওখানেই আমরা বেশিরভাগ পুজো দিয়ে দিই, মন্দিরে আর আমরা অতটা এখন যাই না। আর বাড়ির ঠাকুরই সবার আগে, জানো তো। তো ওইখানে সন্দেশ আর মালা নিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই যে জামা প্যান্টটা কেচেছিলাম, প্যান্টটা এখন একটু ভেজা বাইরে আছে, আর জামাটাও শুকিয়ে গেছে। এগুলো রোদে দিয়ে তুলে নিয়েছি, এগুলো এখন ভাঁজ করে নেবো। চলো, এখন ঘরটা চটপট গুছিয়ে নিই, এলোমেলো হয়ে আছে। মানে পুজো করতে গেছিলাম, ওই কারণে এলোমেলো করে দিয়ে গেছি। এখন ওই চাদরটাই পেতে দেবো, যেটা সকালে পাতা ছিল, কারণ কেচে ধুয়ে শুকিয়ে গেছে তো ওটা।
আর অন্য চাদর টানবো না এখন। শুধু এইগুলোই যা রোদে দেওয়া হলো না, দেখা যাক কাল না হলে পরশু একটু রোদে যদি সময় পাই বা জায়গা থাকে, জায়গার অভাবে তো রোদে দিতে পারি না, যদি জায়গা থাকে তাহলে হচ্ছে রোদে দিয়ে দেবো একটুখানি। এগুলো মানে দাদা যেদিন বাড়িতে না থাকবে, এগুলো তো উপরের বারান্দার খাটে থাকে, বারান্দার খাটটা হচ্ছে বক্স খাট বলেছি তোমাদের আগে, তো ওখানে রাখতে হবে। যেদিন দাদা থাকবে না, ডিউটি যাবে, সেদিন রেখে দেবো। তো এই দেখো ঘর দুয়ার আমার গোছানো কমপ্লিট। এই ওড়নাটাও সকালবেলা ধুয়ে দিয়েছিলাম স্নান করার সময়, ওই যে বেঁধেছিলাম দেখেছিলে, বেঁধে ঘর ঝাড়ছিলাম, তো এগুলো একটু বিটগুলো এই দেখো হালকা হালকা ভেজা। আমি বেশিক্ষণ জামা কাপড় রোদে রাখি না, আমার ভালো লাগে না। এই দেখো দেখেছো, এগুলো হাওয়াতেই শুকিয়ে যাবে। আর যা গরম লাগছে না আজকে, রোদটা সাংঘাতিক উঠেছে, ফ্যান চালাতে হচ্ছে জানো তো, হালকা হালকা করে। তবে অবশ্য আমার ঘরটা তো ঠান্ডা, একটু চালিয়েই বন্ধ করে দিলে হয়ে যাচ্ছে। চুড়িটা খুলে রাখলাম, সকালবেলায় পরেছিলাম, তারপরে ওই যে কাচতে গেছিলাম বলে খুলে রেখে দিচ্ছি। একটা চুড়ি তো নষ্ট হয়ে গেছে, আর একটা চুড়ি ভালো আছে, ইমিটেশনের চুড়ি। কী বলো তো, তুলে তুলে পরি বলে তাই অনেক দিন যায়, বছর 2-3 হয়ে গেল, চুড়িগুলো এখনও বেশ ভালো আছে। তার মধ্যে একটা তো খুবই ভালো আছে, ওই খোলা পড়া করি বলে, নাহলে আবার সে কিনতে যাও। মধ্যবিত্ত সংসার, কোথায় এত কেনাকাটা করবো বলো তো। একদিন না এইটাকে ভালো করে সব নামিয়ে পরিষ্কার করতে হবে। এর মধ্যে প্রচুর জিনিস আছে, প্রচুর, বাজে বলো ভালো বলো, প্রচুর জিনিস আছে এতে। যেমন করেছিলাম তেমন প্রচুর কাজেও লেগেছে, কিন্তু কী বলো তো, ভালো জিনিস রাখার জন্যই করেছিলাম, কিন্তু ভালো জিনিস ওখানে আমি রাখতে পারি না। তোমরা জানোই কেনই বা কিসের জন্য, আগে অনেকবার ব্লগে বলেছি। তো চলো, এখনও ঘরগুলো গোছানো হয়ে গেছে, আমি একটু ভাত বসিয়ে দিই নিজের জন্য, রাতে তো আর ভাত খাবো না। চপটা রয়ে গেছে, আমি আর চপ খাইনি, কালকে রাতের যে ঘুগনি ছিল সেই ঘুগনি দিয়ে অল্প একটু মুড়ি খেয়ে নিয়েছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এগুলো আলমারিতে রেখে দেবো। এই দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, গতকালকে ঝিঙে আলু পোস্ত, ডাল, থোড়ের তরকারি সব আছে। কি করব বলো তো, একা খাওয়ার জন্য আর তরকারি করব না, আর ওই জন্য একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাত আর ওই তরকারি পাতি দিয়ে খাওয়া হয়ে যাবে, তাহলে তরকারিগুলো উঠে যাবে। অবশ্য তো যা মানে পাশের যে তো যা আছে না, মানে কাকিমা শাশুড়ির যে ছেলের বউ, এই দেখো তরকারি পাতি, সে কিন্তু শুনে অনেকবার বলেছে যে আমার কাছে খেয়ে নাও। আমি না না, কী বলো তো, তাহলে তরকারি পাতিগুলো কী করে উঠবে বলো। আর তাছাড়া না, আমার না কারো কাছে খেতে এমনি মানে বিরক্ত লাগে, কেমন লাগে যেন। অবশ্য নিজের লোক, তবুও। চলো, ভাতটা এখন হয়েই এসছে, আর একটু জল দিয়ে দিই, তাহলে ফ্যানটা ভালো করে গড়িয়ে যাবে। এইখানে আয়া দিদিটা না মাছ ঝুলিয়ে রেখেছে, এবার কখন ঝুলিয়েছে কী করেছে আমরা তো কেউই জানি না, তো নিজেও তখনই ঝুলি দিয়ে গেছে, এখানে ঝুলিয়েছে। এবার বিড়াল তো উঠতে, বেসিনে উঠে পট করে নিয়ে নেবে বলো, বেসিনের সামনেটাই রেখেছে, সে খেয়াল করেনি, সব মাছগুলো ছিঁড়ে তার নিয়ে গেছে জানো বিড়ালে। আর বিড়াল নেবেই, ঘরের বিড়াল আছে, বাইরের বিড়াল সবসময় আসছে যাচ্ছে, 4-5টা বাইরের বড় বড় বিড়াল আছে বলো, এমন ভুল কাণ্ড করে। অ্যাকচুয়ালি বিড়ালের পেটে যাওয়ার কথা ছিল, ওই কারণেই চলে গেছে আর কি, কিছু উপায় নেই। এই দেখো প্যান্টটা এখনও ভেজা হালকা হালকা, তবে তুলে নেব, বেশিক্ষণ রাখবো না, আমি বেশিক্ষণ জামা কাপড় রোদে রাখিও না। এক লট তুলে নিয়েছি, এগুলো আবার মেলেছি, এগুলো শুকিয়ে যাবে। বললাম তো সাংঘাতিক রোদ বেরিয়েছে, 1 ঘন্টাও যাবে না, সমস্ত শুকিয়ে যাবে। তো গুড ইভিনিং, এখন ওই 6:30 মতন বাজে, 6:30 পৌনে 7টা, সন্ধে টন্ধে দিয়ে সেই যে সকালের চপ ছিল, এক গাল মুড়ি মাখিয়ে বসেছি। বর্মশাই এখনও আসেনি, এই দেখো 7টা বাজেনি, বর্মশাই এখনও আসেনি। সে এলে একটু বাইরে নিয়ে যাবে বলেছে, ঘুরতে ঘুরতে বলতে খেতে নিয়ে যাবে বলেছে হোটেলে, কিন্তু কি বলো তো, আমার তো পছন্দ নয় হোটেলে খেতে যাওয়া। তাছাড়া ওই বিরিয়ানি, ফ্রায়েড রাইস, তারপর তো হচ্ছে চিকেন ফিকেন আমার একদম ভালো লাগে না। তারপরে শরীরটাও আমার আজ কদিন ধরে ভালো নেই, তোমাদের বলছি। আর প্রতিদেবের তো প্রতিদিনই নিমন্ত্রণ, শুনছই তো তোমরা, তো ওই কারণে হোটেলে খাবো না। যাই হোক, একটু টুকিটাকি কিনে নিয়ে চলে আসবো, বাড়িতেই খেয়ে নেবো। তো চা আর এই যে মুড়ি একটু এক গাল মাখিয়ে নিয়েছি, এটা এখন খাই, প্রতিদেব আসুক, তারপর তখন দেখা যাবে। ও তোমাদের তো বলাই হয়নি, আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী। আজ এতগুলো বছর এই মানুষটার হাত ধরে এই ঘরে এসেছিলাম, আজকের দিনেই। এবছর না দিনটাও একই পড়েছে,
এই যে আমি রেডি হয়ে গেছি, চুড়িদারটা পরে নিয়েছি, যাবতেই সামনেই, চেনা বামুনের পইতে লাগে না, একই জিনিস পরে রেডি হয়ে গেছি। তো বর্মশাইও রেডি হয়ে গেছে, চলে এখন যাচ্ছি। টুকিটাকি ঘরের জন্য মানে শাশুড়ি মা, ভাসুর আছে, দাদা যা আছে, ওই অল্প একটু কিছু কিনে নিয়ে চলে আসবো। বলছি না মনটাও ভালো নেই, মনটা ভালোই, খারাপ না, কিন্তু মেয়েটা কাছে নেই, ওই জন্যই। মেয়েটা থাকলে হয়তো ভালোই লাগতো। অনেক আগে অনেক কিছুই করেছি, কিন্তু কি বলো তো, আজ প্রায় বছর 10 এসব বন্ধ হয়ে গেছে। ওই টুকিটাকি দিয়ে কাজ সেরে ফেলি, যাই হোক দিনটা কাটালেই হলো। তো যাই হোক চলো, এই যে এই দোকানটায় এসেছি গোলবাজারে, আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে না। এই দোকানটায় কিন্তু খুব সুন্দর কাটলেট মোগলাই পাওয়া যায়, জানো তো। তো মোগলাইটা নেই বলছে, কাটলেটটাই নিয়ে নেবো সবার জন্য একটা করে। আর একটু দাঁড়িয়েছি হচ্ছে এই অন্য দোকানে, একটু হচ্ছে ট্রলিগুলো দেখছি, কারণ মেয়ের আজ অনেক দিন ধরেই বলছে কিনবে। তোমরা দেখেছো, আগেও একটা ব্লগে বলেছি। তো তার এই প্রিন্টগুলো একদম পছন্দ না, সে সলিড কালার খুঁজছে। তো দেখা যাক, ওর বাবারও খুব একটা পছন্দ হলো না, ওই দোকানেও হলো না, এই দোকানেও সেরকম নয়। কোনটা নিবে এখন জানি না। তোমরা আবার ভেবো না এটা হচ্ছে আমার গিফট বলে, না না, গিফট কিছুই নয়। কি বলো তো, বলছি না, বছর 10 আগে গিফট বলো, বলো, যাই হোক কিছু বানিয়ে দিত, করা বা ঘুরতে যাওয়া সব কিছুই করতাম, কিন্তু আজ বছর 10 এগুলোও বন্ধ করে দিয়েছি। ওই টুকিটাকি যেটুকু না করলে নয় সেগুলোই করি। হ্যাঁ, কী বলো তো, মানে মেয়ে বড় হয়েছে, মেয়ের পড়ার খরচা বেড়েছে, আর আমার তো আর চাকরি করে না প্রতিদিন। তো যাই হোক যেটুকু আছে ওইটুকু দিয়েই মন শান্তি করে রাখার চেষ্টা করি, মন ভালো রাখার আর কি। শোনো, মন ভালো রাখার জন্য বেশি কিছু চাই না, অল্প হলেই হয়। এই যে যা নিয়ে এসেছিলাম, যাকে দিলাম, শাশুড়ি মাকে দিলাম, আর এই দেখো টালিটা দেখেছো, এইটা নেওয়া হয়েছে লাস্ট পর্যন্ত। এটা কিন্তু মিডিয়ামটা, বড়টা নেইনি। কেমন হয়েছে জানিও তোমরা, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমেরিকান টুরিস্ট না কী বলে, ওরই। তো মেয়ের লাস্ট পর্যন্ত এটাই পছন্দ হলো, ভিডিও কলে ওর বাবা দেখালো, ওদের বাবা মেয়ের পছন্দেতেই পছন্দ। আমি আবার এসব কিছু খুব একটা বুঝি না, আর আমার অতটা ভালোও লাগে না, যাই বলো তাই বলো, আমার যাই হোক হলেই হলো। মেয়ে যেহেতু বড় হয়েছে, সেই যেটা পছন্দ করবে, এখন আমার সেটাই পছন্দ। ওর বাবা অবশ্য বারবার বলছিল তোমার পছন্দ, তো আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আজকের মতন টাটা।